আজকে এই বটলগুলোকে কালার করব আর আমার একদমই অন্যরকম একটা এক্সপেরিয়েন্স হয়েছে যেহেতু আগে কখনো এটা করিনি ফার্স্ট টাইম এরকম বড় প্লাস্টিক কিছু পেলে আমি অলওয়েজ রেখে দিই কজ আমার পেইন্টিংস এর জন্য কাজে লাগে ক্যানভাসে নর্মালি আমার অ্যাক্রিলিক পেইন্টই করা হয় সো আজকে বটলগুলো অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে কালার করছি একটা টাইমে আমি অনেক বেশি গ্লাস পেইন্ট করতাম বাট আজকে ভাবলাম অ্যাক্রিলিক দিয়ে ট্রাই করা যায় আমি কিন্তু সব ক্যানভাস পেইন্টিং আমার মেকআপ ব্রাশ দিয়ে করেছি সো রিসেন্টলি ব্রাশটা কিনেছি বাট ইট ওয়াজ আ ডিজাস্টার আপনারা সামনেই দেখতে পারবেন তারপর ইউজ করব মডেলিং পেস্ট আর অফকোর্স নাইফ গুলো তো লাগবেই এখানে বটলের উপর যে লেখাগুলো আছে সেগুলোই আমি মেনলি হাইড করতে চাচ্ছিলাম আর এগুলো কিন্তু কালার দিয়ে হাইড হবে না তাই মডেলিং পেস্ট ইউজ করছি অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে পেইন্টিং এর 3D এফেক্টটা কিভাবে এনেছি এটা কিন্তু মডেলিং পেস্ট দিয়ে এনেছি আমি চেষ্টা করব ক্যানভাস পেইন্টিং এরও একদম এ টু জেড ডিটেল একটা ভিডিও বানানোর আর এগুলো যেহেতু সব ইউটিউব থেকেই শেখা আমি কিন্তু কোনো প্রফেশনাল পেইন্টার না আর যেটা বলছিলাম যে বটল পেইন্টিং ওয়াজ আ ডিজাস্টার যেহেতু ফার্স্ট টাইম করা একদমই অন্যরকম লাগছিল কারণ এই মডেলিং পেজটাও বসে যাচ্ছিল না প্লাস্টিকের উপরে সো আমি এক একটা লিডে এক একটা প্যাটার্ন দেওয়ার চেষ্টা করছিলাম এগুলোর উপরেই কিন্তু শুকিয়ে যাওয়ার পর ফার্দার কালার করব গ্লাস পেইন্টিং এর জন্য অনেক স্পঞ্জ ইউজ করতে দেখেছি ইউটিউব ভিডিওতে বাট আমার কাছে এখানে ছিল না সো প্রথমে বিউটি ব্লেন্ডার ট্রাই করলাম বাট যেহেতু অনেক পেইন্ট সোক করে ফেলছিল আমি প্রপার কভারেজটা পাচ্ছিলাম না তারপর ব্রাশ দিয়ে ট্রাই করে দেখি যে মোটামুটি হচ্ছিল তারপর আরেকটা বটল আমি ট্রাই করেছি কটন প্যাড দিয়ে ইট ওয়ার্কড অ্যামেজিংলি সো কারো কাছে স্পঞ্জ না থাকলে এভেলেবেল কটন প্যাড আর কটন বল অ্যাপ্লাই করা যাবে সো বেসটা আমরা মোটামুটি ভালো মতোই করতে পেরেছিলাম আর আমার পার্সোনাল পছন্দ অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং যেখানে কোনো প্যাটার্ন থাকবে না আমি আমার মনের মাধুরী মিশিয়ে আঁকতে পারবো এরকম এবার আসি এই ব্রাশগুলোতে আমি এত বাজে পেইন্টিং ব্রাশ এর আগে কখনো ইউজ করিনি অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো আমি এত বাজে পেইন্টিংও এর আগে কখনো করেছি সো ডিফারেন্ট টেকনিক অ্যাপ্লাই করার কথা ভাবছিলাম যে কিভাবে কি করা যায় এই বটলস গুলো মেইনলি আমাকে ভাবি পাঠিয়েছে আরো 3-4 মাস আগে বাট আমার একদমই টাইমিং এর জন্য করা হচ্ছিল না তাই আজকে না এখানে স্টপও করতে ইচ্ছা করছিল না যে আবার কখন টাইম পাবো ভালো ব্রাশ নিয়ে তারপর আবার স্টার্ট করব অ্যাজ ইউ ক্যান সি এভাবে প্রত্যেকটা ব্রাশ থেকে থ্রেড বের হচ্ছিল আমি জাস্ট কোনো মতে পেইন্টিং গুলো কমপ্লিট করেছি সব থেকে ভালো আমার কটন টেকনিকটাই লেগেছে আর আই থিঙ্ক স্পঞ্জ দিয়ে এরকম করা যাবে তো এভাবে লিড গুলো কালার করে নিয়েছি আর পেইন্টিং করতে গেলে এরকম মেসড আপ হয়ে যায় সবকিছু অ্যান্ড ইয়া দ্যাটস দ্য ফাইনাল রেজাল্ট আই ডোন্ট থিঙ্ক সো আমি এত বাজে পেইন্টিং এর আগে কখনো করেছি লাইফে বাট যেহেতু ফার্স্ট টাইম ছিল আই হোপ তারপর থেকে একটু বেটার করতে পারবো আর পেইন্টিং এর জন্য আমার মেকআপ ব্রাশ খুব বেশি পছন্দ সো ইউ ক্যান ট্রাই উইথ মেকআপ ব্রাশেস